আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো কাজকে বরদাস্ত করবে না সরকার, মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে। ধর্ম অবমাননার অভিযোগে গেল বৃহস্পতিবার রাতে পায়োনিয়ার নেটওয়ার্কস লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। এমন ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠে দেশব্যাপী। এই নিয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা টেস্ট পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সার্কামস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করব না, এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ। কথা বলেন প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট প্রসঙ্গেও। জানান, যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বারবার মব জাস্টিস হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা বলেও জানান ধর্ম উপদেষ্টা। মব জাস্টিস বারে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ডেটেরিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।